তোমাদের মধ্যে যদি কোনো সতীদারি হয়ে থাকে তাহলে তোমার স্পর্শে আমার এই অতুল্য কাশদর হবে। ঠিক আছে মানি ভাই, তাহলে আমরা এই স্পর্শ করে দিচ্ছি। আমরা স্পর্শ করিলাম। হরি রমণীগণ, হরি রমণীগণ, তোমাদের মধ্যে কি একজন সতীদারি নেই? তোমাদের স্পর্শে আমার অতুল্য কাশদর হলো না। হে মানি ভাই, আমাদের একটা দিদি আছে, তবে কিন্তু তার সামনে ছাড়া কোনো কাজ করে না। হরি রমণীগণ, যাও তোমাদের সেই দিদিকে দেখে নিয়ে এসো। বিপদ থেকে উদ্ধার করতে হলে সামনে যেতে লাগে না। ঠিক আছে মাঝি ভাই, আমরা তাই দেখে নিচ্ছি। দিদি দিদি, হরি বল, কি হয়েছে তোরা? আমায় খুলে বল। হরি দিদি, ওই যে দেখো না, এক মাঝি ভাই নৌকো বা নদীর মতো হয়ে গেছে। সেই নৌকো তুমি স্পর্শ করে তারা তো নৌকা সুন্দর করে দাও। ঠিক আছে রিবোন, তাই হবে, আমি তাই করে দিচ্ছি। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো পঞ্চভদ্র মহোদয়, আমি যদি সতীদারি হয়ে থাকি তাহলে আমার স্পর্শে যেন এই নৌকা সুন্দর হয়ে যায়। আমি স্পর্শ করিলাম, আমি স্পর্শ করিলাম। চিৎকার করছো কেন? তোরা ভাই খুলে বলো, আমার চিন্তা কোথায়? আমার চিন্তা কোথায় আমি দেখতে পাচ্ছি না। আমার চিন্তা কোথায়? ওরে দাদা, ওরে দাদা, তোমার চিন্তাকে হরণ করে নিয়ে গেছে। না আমি বোন, এ হতে পারে না। আমার চিন্তাকে কেউ হরণ করতে পারে না। এই নিষ্ঠুর বিধাতা, এই নিষ্ঠুর বিধাতা, হে ভগবান, শেষ পর্যন্ত তুমি আমাকে কি করলে ঠাকুর? হে ভগবান, তুমি আমার রাজ্য থেকে বার করেছ, আমাকে পথের ভিখারি সাজিয়েছ। আমি কোনদিন তোমার কাছে কোনো ধার জানাইনি প্রভু, কিন্তু হে ভগবান, শেষ পর্যন্ত আমার কাছ থেকে তুমি আমার চিন্তাকে কেন কেড়ে দিলে ভগবান? কেন কেন কেন? ওরে বোন,
আমরা আর বিলম্ব করবো না।